শ্রীমদ্ ভাগবত গীতা মুখ বন্ধ। এর আগের ভিডিওতে বলা হয়েছে, অর্জুন বললেন, হে মধুসূদন, যোগ সম্বন্ধে তুমি আমাকে যা বললে তার অনুশীলন করা আমার পক্ষে অসম্ভব ও অসহনীয়, কারণ আমার মন অত্যন্ত চঞ্চল ও অস্থির। কিন্তু ভগবান বলেছেন, যোগিনামপি সর্বেশং মদ্গতিনন্তরাত্মনাঃ শ্রদ্ধাবান ভজতে যো মাংস মে যুক্ত তমো মত। সমস্ত যোগীদের মধ্যে যে গভীর শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে নিজের অন্তরাত্মায় আমাকে চিন্তা করে এবং আমার অপ্রাকৃত সেবায় নিয়োজিত থাকে, সে ব্যক্তি যোগ সাধনায় অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত এবং সেই যোগী শ্রেষ্ঠ, সেটি আমার অভিমত। সুতরাং যিনি সব সময় ভগবদ ভাবনায় মগ্ন, তিনি যোগী শ্রেষ্ঠ, তিনি পরম জ্ঞানী এবং একই সঙ্গে সর্বশ্রেষ্ঠ ভক্ত। ভগবান অর্জুনকে আরো বলেছেন যে ক্ষত্রিয় হওয়ার ফলে তিনি যুদ্ধ ত্যাগ করতে পারেন না, কিন্তু তিনি যদি শ্রীকৃষ্ণকে স্মরণ করে যুদ্ধ করেন তাহলে অন্তকালে তিনি শ্রীকৃষ্ণকে স্মরণ করতে সমর্থ হবেন। তাই আমাদের সর্বতোভাবে শরণাগত হয়ে ভগবানের দিব্য প্রেমময়ী সেবায় নিয়োজিত হতে হবে। আমরা প্রকৃতপক্ষে আমাদের দেহ দিয়ে কাজ করি না, মন ও বুদ্ধি দিয়ে কাজ করি। তাই যদি মন ও বুদ্ধি ভগবানের ভাবনায় মগ্ন থাকে, তাহলে ইন্দ্রিয়গুলি স্বাভাবিকভাবেই ভগবানের সেবায় নিযুক্ত হয়ে যায়। তখন আপাত দৃষ্টিতে ইন্দ্রিয়ের কর্মগুলি অপরিবর্তিত থেকে যায়, কিন্তু চেতনায় পরিবর্তন হয়ে যায়। ভগবদ গীতা আমাদের শিক্ষা দেয় কিভাবে মন ও বুদ্ধিকে ভগবানের ভাবনায় মগ্ন করতে হয়। এভাবে সর্বতোভাবে ভগবানের ভাবনায় মগ্ন হওয়ার ফলে আমরা ভগবানের আলোয় প্রবেশ করবার যোগ্যতা অর্জন করি। মন যদি কৃষ্ণ সেবায় নিযুক্ত হয়, তাহলে ইন্দ্রিয়গুলিও আপনা থেকেই তার সেবায় নিয়োজিত হয়ে যায়। এটি কৌশল এবং এটি ভগবদ গীতা রহস্য বটে। শ্রীকৃষ্ণের চিন্তায় সর্বতোভাবে অবিষ্ট থাকা। আধুনিক মানুষ চাঁদে পৌঁছানোর জন্য অনেক পরিশ্রম করে চলেছে, কিন্তু তার পারমার্থিক উন্নতির জন্য সে সেই রকম পরিশ্রম করে না। যদি তার 50 বছর আয়ু থেকে থাকে, তবে তার কর্তব্য ভগবানকে স্মরণ করবার। অনুশীলনের কাজে এই স্বল্প সময়টি পুরোপুরিভাবে নিয়োজিত করা, এই অনুশীলন ভগবত ভক্তির প্রণালী। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদসেবনম অর্চনং বন্দনং দাস্যং সখ্যমাত্মনিবেদনম। ভক্তিযোগ সাধনের এই 9টি প্রণালীর মধ্যে সবচেয়ে সহজ প্রণালী শ্রবণম, অর্থাৎ আত্মতত্ত্ব, পুরুষের কাছে ভগবদ গীতা শ্রবণ করা, এবং এর ফলে মন ভগবানমুখী হয়ে উঠবে। তখন পরমেশ্বর ভগবানের স্মরণ হবে এবং এই জড় দেহ ত্যাগপূর্বক ভগবানের সাহচর্য লাভের উপযুক্ত চিন্ময় দেহ প্রাপ্ত হতে আমরা সক্ষম হব। ভগবান আরো বলেছেন, অভ্যাস যোগ যুক্তেন চেতস্যান্যগামিমঃ পরমং পুরুষং দিব্যং জাতি পার্থং চিন্তয়ান। অভ্যাসের দ্বারা যে সর্বদা ভগবান রূপে আমরা ধ্যানে মগ্ন, বিপদগামী না হয়ে যার মন সর্বদা আমাকে স্মরণ করে, হে পার্থ, সে নিঃসন্দেহে আমার কাছে ফিরে আসবে। এই পদ্ধতি মোটেই কঠিন নয়, তবে তা শিক্ষা গ্রহণ করতে হবে অভিজ্ঞ ভগবত তত্ত্ব ব্যক্তির কাছ থেকে। তদ্জ্ঞানার্থং স গুরুমেবা বিগচ্ছতে। যিনি ইতিমধ্যেই এই অনুসরণের প্রবৃত্ত হয়েছেন, তাই সমীপবর্তী হতে হবে। মনের কাজ সর্বদা এখানে ওখানে
ঘুরে বেড়ানো, কিন্তু মনকে একাগ্রভাবে ভগবান শ্রীকৃষ্ণের নাম ও রূপে নিবদ্ধ করার অভ্যাস করতে হবে। মন স্বভাবত চঞ্চল, সর্বত্র গমনাগমন করছে, কিন্তু শ্রীকৃষ্ণের নামের শব্দ তরঙ্গে একে স্থির করা যায়। এভাবে পারভূমে চিন্ময় জগতে স্থিত পরমম পুরুষম ভগবানের ধ্যান করে তাকে লাভ করা সম্ভব। ভগবদ্গীতায় চরম উপলব্ধি পন্থা বা উপায় ও পরম প্রাপ্তির কথা বিশদভাবে বর্ণনা করা হয়েছে, এবং এই জ্ঞান ভাণ্ডারের দ্বার সকলের জানায় উন্মুক্ত, কাউকে নিষিদ্ধ করা হয়নি। ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে সকল শ্রেণীর মানুষ তার সমীপবর্তী হতে পারে, কেননা শ্রীকৃষ্ণের সম্বন্ধে শ্রবণ ও স্মরণ সকলের পক্ষে সম্ভব।